ওয়াইল্ড লাইফের দিক থেকে ভারতবর্ষ এত ডাইভার্সিফাইড দেশ, এখানে বিভিন্ন ঘটনা দেখা যায়, যেমন পোচিং বলুন বা হ্যাবিটেট লস। ফটোগ্রাফির মাধ্যমে তাদেরকে কতটা রক্ষা করা যায়? ফটোগ্রাফারদের একটা বিরাট বড় রোল আছে কনজারভেশনের ক্ষেত্রে। কনজারভেশন কনজারভেশন একটা জটিল বিষয়। এক কথায় সেটাকে বোঝানো মুশকিল। তবে যেটা আমার মনে হয় যে আমরা না সাধারণ মানুষ যারা আহ, শুধু ট্যাঞ্জেবল জিনিস নিয়ে তো ভাবি, হ্যাঁ, অর্থাৎ লাভ লোকসানের বিষয় নিয়ে ভাবি। তো সেখানে আমি কনজারভেশনের জন্য আমার লাভটা কি হবে এইটা আমি সবসময় হিসেব করি, আমরা বিচার করি। কারণ যদি দেখা যায় যে কোনো একটা জিনিসকে তাতে সেটাকে কনজারভেশনের আওতায় নিয়ে এলে আমার লাভ, তাহলে আমি তবেই কনজারভেশনের দিকে যাব। তো এইটার একটা বিষয় হচ্ছে যে ফটোগ্রাফাররা এইখানে মাঝখানে একটা কি রোল প্লে করতে পারে। অর্থাৎ একটা কথা আছে যে আহ, আমি যদি কোনো একটা বিষয়কে ভালোবাসি, কোনো জিনিসকে ভালোবাসি, তাহলে সেই জিনিসটাকে আমি রক্ষা করবো। আই উইল প্রোটেক্ট হোয়াট আই লাভ। তাহলে যদি আমরা সেই ছবি তুলে মানুষকে দেখাতে পারি যে এই একটা ছোট্ট শুঁয়োপোকাও এত সুন্দর হতে পারে, একটা ছোট্ট ফড়িং, তাকে ছবি তুলে আমি যদি দেখাতে পারি যে এটা তো একটা পাখি তো খুব সুন্দরী, বিউটিফুল, তাকে আমি আরো ভালোভাবে দেখাতে পারি। হ্যাঁ, যে আমরা দেখাতে পারি যে আমার আশেপাশে যে পাখিগুলোকে নিয়ে আমরা বক, কাক, হ্যাঁ, যেগুলোকে আমার মনে হয় না এর কোনো গুরুত্ব আছে, ঢিল মেরে দিলেই হয়, সেগুলোকে আমি যদি আমার ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখাতে পারি যে এইগুলোর একটা অপরিসীম গুরুত্ব আছে। হ্যাঁ, আবার যেটা যেটা বললাম যে ছোট 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 যে আমাদের ম্যাক্রো অবজেক্ট আছে, তাদের ছবি তুলে আমরা যদি দেখাতে পারি যে এদের এটা কত সুন্দর আসলে। আহ, একটা প্রজাপতি তো সুন্দরী, কিন্তু একটা মাকড়সা জাল কতটা সুন্দর হতে পারে, বা একটা ডান্সিং স্পাইডার সে কতটা সুন্দর হতে পারে, সেইটা যদি আমি দেখাতে পারি, তখন কি হবে, সেই মানুষটা আর ওই স্পিসিসটার মধ্যে একটা কানেকশন তৈরি হবে। অর্থাৎ সে নিজেকে কানেক্ট করবে, বাহ, এটা তো আমার জানা ছিল না, আমার আশেপাশে এই জিনিসটা এত সুন্দর। নেক্সট টাইম সে তাকে মেরে ফেলার আগে 10 বার চিন্তা করবে। সে চিন্তা করবে যে আসলে এই জিনিসটা এত সুন্দর দেখতে, জানিস তো, সে অন্যদেরও বলবে যে একে মানিস না, এর ছবি দেখেছিস, দাঁড়া তোকে দেখাই। এইটা আমরা করতে পারি, হ্যাঁ, কারণ সেই সাধারণ মানুষ তো ছবি তুলতে পারে না। এইটা যদি করি তাহলে একটা বড় কাজ, সব থেকে বড় কাজ। তার বাইরে আমরা যে সমস্ত জায়গায় যাচ্ছি সেখানে দেখা যে সেখানে ইলিগাল কোনো কাজ হচ্ছে কিনা, কেউ আহ, পাখিদের মারছে কিনা, অন্য স্পিসিসকে ধ্বংস করছে কিনা, সেগুলোকে প্রপার অথরিটিকে জানানো। সেগুলো যারা ফটোগ্রাফার অনেক ইজিলি সেই জায়গাগুলো অ্যাক্সেস করে, রেগুলারলি যায়, তারা সেগুলো যদি করে বেটার হয়। আহ, উল্টো দিকে ফটোগ্রাফাররা যদি নেস্টিং ইমেজের দিকে না যায়, দ্যাট উড বি বেটার। হ্যাঁ, কারণ একটা নেস্টিং ইমেজে ইউজুয়ালি হয় কি যে একটা পাখি সবসময় চাইবে যে সে একটা ঝোপঝাড়ওয়ালা জায়গাতে, একটা এমন জায়গাতে বাসা করতে, যাতে তার যে পরের প্রজন্ম র্যাপ্টারের হাত থেকে রক্ষা পেতে পারে, আহ, বা অন্য পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে পারে। আমরা ছবি তোলার জন্য কি করি, তার আশেপাশের ডালগুলো কেটে দিই। যে যতই বলুক যে না সবকিছু প্রপার ডিস্টেন্স থেকে আমি ছবি তুলেছি, অবভিয়াসলি প্রপার ডিস্টেন্স থেকে ছবি তুলেছি, কিন্তু সেই ছবি তোলার জন্য তার আশেপাশে যা ছিল, যার প্রোটেকশন, সেগুলোকে যদি আমি সরিয়ে ফেলি, সেই ছবি আমার, যদি আমি সেগুলোকে লোককে দেখাই, পাবলিশ করি, সেই দেখে আরো কিছু লোক যাবে, আরো কিছু পাখির বাসা নষ্ট হবে। এইগুলো যদি আমরা করি, এই নেগেটিভ পার্ট গুলো থেকে যদি আমরা সরে আসি, তাহলে কনজারভেশন কিন্তু অনেক বেটার ওয়েতে আমরা করতে পারি। আর এটা আমি মনে করি যে ফটোগ্রাফাররা যদি চায় তাহলে নেস্টিং ছাড়াও একটা প্রপার ফটোগ্রাফার সেই হবে যে যেখানে খুব বেশি কিছু সাবজেক্ট ইন্টারেস্টিং নেই, অথচ সেই বিষয়টাকে ইন্টারেস্টিং করে দর্শকের কাছে পৌঁছে দেওয়া, তবেই তো তার মুনশিয়ানা। আমি শুধু নেস্টিং এর পিছনে কেন ছুটবো? তাই তোমার মাধ্যমে আমার এটাও প্রত্যেক আহ, যারা ফটোগ্রাফার আছে তাদের কাছে আবেদন যে শুড অ্যাভয়েড নেস্টিং ফটোগ্রাফি until and unless it is absolutely necessary. হ্যাঁ, কেমন? দেশের পলিসিগত কী কী পরিবর্তন আনলে আগামী প্রজন্মের জন্য প্রকৃতি আরও সুন্দর হবে? এটা আসলে একটা আমাদের দেশের দুর্ভাগ্য যে
আমাদের পলিসিগতভাবে আমরা নেচারকে সব থেকে শেষে রাখি। যে এটা শুধু আমাদের দেশ নয়, গোটা পৃথিবীতেই তাই চলছে। যে আমরা নেচার সব থেকে শেষে, ডেভেলপমেন্ট সব থেকে আগে, অবশ্যই। কিন্তু ডেভেলপমেন্ট আর নেচার যদি হাত ধরাধরি করে চলতে পারতো তাহলে সব থেকে ভালো হতো। পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যেখানে ডেভেলপমেন্ট আর নেচার হাত ধরাধরি করেই থাকে। জাপানের কথা যদি আমি বলি, আমার আশেপাশে রয়েছে, এশিয়ান একটা কান্ট্রি, এত উন্নত একটা দেশ, কিন্তু সেখানে নেচারকে ধ্বংস করে কিছু করা হয় না। হ্যাঁ, তার জন্য যত টাকায় খরচা হোক, আমি একটা রাস্তা করছি, আমার যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে রিপ্লেসমেন্ট করা হবেই। তার জন্য ওই কয়েকদিন আগেই একটা আর্টিকেল পড়ছিলাম যে নতুন একটা টেকনোলজি ওরা বার করেছে যাতে প্রায় 1 বছর ধরে সেই গাছের চারদিকে অন্য রকম ভাবে রুট ডেভেলপমেন্ট করা হয়, তারপরে সেই গাছটাকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় রিপ্লেস করা হয়। এগুলো তো অনেক দূরের ব্যাপার, টেকনোলজিক্যালি ব্যাপার। সিম্পলি আমাদের স্কুলে যে রকম বাংলা বা ইংরেজি হচ্ছে বাধ্যতামূলক, পড়তেই হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের আগেও একটা ল্যাঙ্গুয়েজ আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে নেচার। নেচার না থাকলে আমরা, আমাদের এক্সিস্টেন্সই থাকবে না। এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের আগেও এইটা পড়াতে হয় যে আগে নেচার নিয়ে পড়াশোনা করো। সেটা ক্লাস 1 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যদি থাকে, বা হায়ার এডুকেশন পর্যন্ত থাকে, যেটা পড়তেই হবে। তবে তো একটা একটা বড় হওয়ার পরে যখন তার নেচার সম্পর্কে সে জানছে কি কয়েকটা ইউটিউবের ভিডিও দেখে, বা খুব বেশি হলে সে ন্যাশনাল জিওগ্রাফিক সে দু একটা ডকুমেন্টারি দেখেছে, দেখে তো নেচারকে জানা যায়। নেচারকে জানতে গেলে তাকে হাতে কলমে জানতে হয়, নেচারে নামাতে হয়। এডুকেশন সিস্টেমটা যদি আমাদের সেইভাবে থাকতো যে তোমাকে এটা নিয়েই পড়াশোনা করতে হবে, তাহলে যারা, যে তাদের যারা বাবা মা, তারাও বাধ্য হতেন তাকে নেচারে নিয়ে আসতে। ফর এক্সাম্পল যদি বলে যে তোমাকে 5টা গাছের পাতা কালেকশন করে নিয়ে আসতে হবে প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা করে, তাহলে তার বাবা মাকেও জানতে হবে যে এই 5টা গাছ কি কি হয়, তার পাতা কালেকশন করে তাকে আমি দেবো। এটা এক্সাম্পল দিলাম। যদি সেই বাচ্চাটাকে, সেই আমাদের পরের জেনারেশনকে ছোট থেকে নেচারের মধ্যে রাখা যায়, তবেই কিন্তু তার মধ্যে নেচারের প্রতি একটা মমত্ব আসবে, নেচারের প্রতি তার ভালোবাসা আসবে, সে জানবে নেচারকে, একাত্ম হয়ে যাবে সে। আলটিমেটলি তখন ওভারঅল আমাদের এই দেশের যে, আমরা যেটাকে বলি যে কনজারভেশন, এটার জন্য এত কিছু করার দরকার নেই। অটোমেটিক্যালি একটা মানুষ কনজারভেশনের দিকে যাবে, সে কোনো কিছুকে আর নষ্ট হতে দেবে না। ছোটবেলা থেকে যেটা দেখে বড় হয়েছে সেটাকে সে ধ্বংস হতে দেবে না। আমি এখনো মনে করি যে সাধারণ যারা এই এডুকেশন সিস্টেমটা তো এটা পলিসির ব্যাপার, এটা তো আমাদের পক্ষে ওইভাবে চেঞ্জ করা, আমি বললাম আরেকজন বললো, তাতে তো চেঞ্জ হবে না। আমরা যারা রয়েছি, অর্থাৎ আহ, আমি দুই মেয়ের পিতা, আমি আমার 2 মেয়েকে ছোটবেলা থেকে করেছি কি, আহ, তাদের ট্রেকিং এ নিয়ে গেছি, তাদেরকে আমি কোনোদিন বলিনি যে গায়ে মাটিতে খেলতে নেই, জল কাদায় যেতে নেই, কোনোদিন বলিনি। তাদেরকে আমি ছোটবেলা থেকে দেখিয়েছি যে পিঁপড়ে কিভাবে ঘর বাড়ি বাঁধে, তাদেরকে আমি পাখির ডাক শিখিয়েছি, তাদেরকে যে ফড়িং, কোন ফড়িং মেল কোনটা ফিমেল সেটা শিখিয়েছি। প্রত্যেকে যদি একটু সময় নিয়ে তাদের পরের প্রজন্মকে যদি নেচারের একটু একটু পাঠ আমরা দিতে পারি, তাহলে আমার মনে হয় সেই যখন বড় হবে তখন তার মধ্যে প্রকৃতি সম্পর্কে একটা অন্যরকম ভাবনা থাকবে। সে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সে হোক বা না হোক, ওয়াইল্ড লাইফটা তার মধ্যে থাকবে, নেচারটা তার মধ্যে থাকবে। আর এটা, আমাদের তো একটাই পৃথিবী, এর তো কোনো বিকল্প নেই। তার ফলে ওভারঅল পৃথিবীতে এই ধরনের মানুষের সংখ্যা, এই ধরনের প্রজন্ম যত বাড়বে, তত কিন্তু আহ, আমি বলবো যে ডেভেলপমেন্ট এ তো হবেই, তার সাথে প্রকৃতিকে বাঁচিয়ে ডেভেলপমেন্টটা, এই জেনারেশন, একটা এন্টায়ার জেনারেশন যদি না দাঁড়ায় তাহলে করা খুব মুশকিল। সেই জন্য আমাদের এডুকেশনটা, নেচার এডুকেশনটা বাড়িতে, স্কুলে করা খুব জরুরি।